আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে দেখাবো প্রবাসে আমরা কিভাবে রান্না করি। তো আজকে উটের মাংস পাকাবো। উটের মাংস নিয়ে নিলাম, কেজি হানির উপরে হবে অনুমান করে নিলাম। তো আমি একা, তো তাই 1 কেজি নিয়ে নিলাম আর কি। 5 কেজি গোস্ত আনছে, 1 কেজি নিয়ে নিলাম। তো হাঁড়িতে রেখে দিলাম, কারণ পানিটা ধরাইতে হবে। উটের মাংসতে পানি উঠে প্রচুর। তো আমি আবার ঝোল ছাড়া তরকারি খাই, তো পানিটা ধরে নিলাম। তো এখন জিরা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম 1 চামচ করে। তো বরজ দিব এখন 1 চামচ। তারপরে মুসের পাই দিব 3 চামচ, 1 চামচ, 3 চামচ দিয়ে দিব মুসের পাই, কারণ আমি একটু জাল বাড়িয়ে খাই। মিক্স মশলা দিলাম 2 চামচ। তারপরে মাংসর মশলা মাংসর মশলা দিয়ে নিলাম। আদা দিলাম 3-4 চামচ আদা দিয়ে দিলাম। পেঁয়াজ তো আগে দিয়ে দিছি। তো তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন একটা গোটা নাটা দিয়ে দিব, মেখে বসাই দিব। তো বসাই দিলাম, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা পর ঢাকনাটা উঠে লাড়ে দিয়ে দিলাম। তরকারিটা ভালো করে লাড়া দিয়ে আবার ঢাকনাটা ঘুরে দিলাম। আর এটা উটের মাংস অনেক সময় লাগে সিদ্ধ হইতে, যারা পাক করছে তারা জানে। তো মোটামুটি এখন পাক হয়ে গেছে, সিদ্ধ হয়ে আইছে। এখন আমি দেখবো, আমি প্লেটে নিব, কয়েকটা টুকরে নিব, নিয়ে দেখবো যে কেমন সিদ্ধ হয়েছে। মোটামুটি হয়ে গেছে। অনেক সময় জাল দিলাম, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টার উপরে হবে। তো না, মোটামুটি মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক অনেক ভালো হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। মার্শাল্লাহ উটের মাংস খুবই ভালো, আর অনেক স্বাদ হয়েছে, অনেক ভালো হয়েছে। তো আমার ভিডিওটা যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটা, নতুন চ্যানেল খুলছে এটা, সবুজ হাসান 02, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, এবং আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন। এবং সামনে নতুন নতুন প্রবাসীদের গান আসবে, সবাই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন।